যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের অন্যতম সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বিসিএ নির্বাচন ঘিরে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আগামী ২১ জুনের নির্বাচনে নতুন নেতৃত্ব বেছে নিতে জোরদার করা হয়েছে সদস্য সংগ্রহ কার্যক্রম। নর্থাম্পটনে এক অনুষ্ঠানে বিপুল উপস্থিতি ও নতুন সদস্যদের আগ্রহ দেখে বোঝা গেল বিসিএকে আরও শক্তিশালী করতে প্রস্তুত তারা। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি রেস্টুরেন্ট ও ক্যাটারিং খাতের অন্যতম সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১শে জুন। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম। প্রবাসী ব্যবসায়ী ও তরুণদের ব্যাপক অংশগ্রহণে জমে উঠেছে এই কার্যক্রম। ইস্ট মিডল্যান্ড রিজিয়নের উদ্যোগে বুধবার রাতে নর্থাম্পটনের তামারিন রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন সদস্য সরব উপস্থিত ছিল চোখে পড়ার মতো। সদস্য সংগ্রহ কার্যক্রমে প্রায় ৫৫ জন নতুন সদস্য ফর্ম পূরণ করে জমা দেন। প্রোগ্রাম আইয়া খুব ভালো লাগছে, আর আপনারা সকল আইবা সদস্য হইবা, তারা সাপোর্ট করবা। আমি সদস্য হয়েছি। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের চিফ ট্রেজারার ও সেলিব্রিটি শেফ টিপুর রহমানের সভাপতিত্বে এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট এম.এ. রৌফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিসিএর প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি কাউন্সিলর নাহিদ ইসলাম, সেলিব্রিটি শেফ প্রফেসর ডক্টর রইস আলী, এনবিএর চেয়ারম্যান আকিক মিয়া, সেক্রেটারি সলিসিটার জাবির মিয়া, কাউন্সিলর এনামুল হক, বাবুল হোসেন, খায়রুল ইসলাম, এনাম, কাউন্সিলর তুরন মিয়া ও করবি মুসলিম কমিউনিটি চেয়ারম্যান ইউসুফ চৌধুরী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা ইস্ট মিডল্যান্ডে আজকে মেম্বারশিপ ড্রাইভ করলাম। আশেপাশে শহর থেকে অনেক রেস্টুরেন্টার এসেছেন এবং সবাই মেম্বার হয়েছেন, সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা ক্যাটারিং শিল্পের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করেন। দক্ষ শেফের সংকট, কর্মচারীর অভাব, বিআইটি এবং ইমিগ্রেশন জটিলতা এসব বিষয়ে উঠে আসে আলোচনায়। We have a lot of issues at the moment. It's a burning question. The produce, the utility service and the salaries. It is absolutely dying. A lot of business are shutting down overnight. We have to work together to bring people together and make our mark to the government saying that the VAT 20% for the hospitality industry is very hard. We need to get this down to 10%. আসন্ন নির্বাচনের আগে এ ধরনের কার্যক্রম সংগঠনকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থাম্পটন।